জুলাই গণ অভ্যুত্থানে ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের ৬ মাস পূর্তি ছিল ৫ ফেব্রুয়ারি। এদিন রাত ৯টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণাকে কেন্দ্র করে দিনভরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিস্টরা ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেন। এরপরই সারা দেশে ফ্যাসিবাদের নানা চিহ্ন মুছে দিচ্ছে ছাত্র জনতা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বৃহস্পতিবারও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙ্গা চলছে। সকালে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। বাড়ির সামনের অংশে ৩ তলা পর্যন্ত অনেকটাই গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন, স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না। জনগণের একটাই দাবি, এটা একটা অভিশপ্ত বাড়ি, এই দেশটাকে সর্বনাশ করছে এই বাড়িটা। বিগত ১৫ বছর যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ লীগ এই দেশটারে পুরো জ্বালায় খাইছে ভাই। স্বৈরাচার সরকার যেভাবে জুলুম নির্যাতন করছে, আজকে গুম হুন সর্বশেষ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ২০০০-এর উপরে মানুষ হত্যা করছে, করে গিয়েও তার তৃপ্তি হয় নাই, তাই দিল্লিতে বসে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ৩২ নম্বরের বাড়ি ভাঙ্গা ছাড়াও গত রাতে ধানমন্ডির ৫A-তে অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন দেয়া হয়। ভাঙচুর হবে এদেশের মানুষ, এটা সাধারণ মানুষের ক্ষোভ, এটা কারো রাজনৈতিক ব্যক্তিগত নয়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশালের বাসভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। বুধবার রাত ২টার দিকে জনতা ভবনটি ভাঙতে শুরু করে। এর আগে ১:৩০টার দিকে বুলডোজার ও মিছিল নিয়ে ভবনের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে আগুন দিয়েছে ছাত্র জনতা। রাত ১টার দিকে ভোলা সদরের গাজীপুর রোডে অবস্থিত তোফায়েল আহমেদের প্রিয়কুটির নামের বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় জনতা। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এক্সকাভেটর মেশিন দিয়ে বাড়ির গেট ও বাড়ির দেয়াল ভেঙে ফেলা হয়েছে। রাত ১০টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ হানিফের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর চালায় ছাত্র জনতা। কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের ক্যাম্পাস রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় শেখ মুজিবুর রহমান হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম ফলক ভেঙে ফেলেছে শিক্ষার্থীরা। এর আগে কারমাইকেল কলেজে থাকা মুরালটিও ভেঙে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলেছে এবং মুরাল ভেঙে দিয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এদিকে একই দিনই খুলনার শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। বাড়িটি বাগেরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েলের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নেতার নামে থাকা সকল স্থাপনার নাম ফলক, গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে দিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে ৪টি আবাসিক হল ও একটি স্কুলের নাম ফলক ভেঙে নতুন নাম দেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শেখ মুজিবুর রহমান হল এবং ছাত্রীদের শেখ হাসিনা হলের নামফলক ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা। মধ্যরাতে স্বৈরাচার শেখ হাসিনার নামফলক ভেঙে দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে বুধবার রাতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে চট্টগ্রামে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পরে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরের জামাল খান এলাকায় শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেন। যশোরে জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, যশোর পৌরসভায় নির্মিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মণিহার এলাকায় বিজয় স্তম্ভের প্রাচীর সহ অন্তত 7 জায়গায় নামফলক ভাঙচুর করেছেন ছাত্র জনতা। ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাঠ সংলগ্ন শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রাতে শহরের কোর্ট পয়েন্টে সমাবেশ শেষে শিক্ষার্থীরা বুলডোজার দিয়ে মুরালটি গুঁড়িয়ে দেয়। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, বিএনপি ও ছাত্র দলের সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। সীমা শারমিন, বিটিভি নিউজ।